যেদিন সব খড় মারতে পারি কি না রে ওই তো গ্রীষ্মকালে আমরা ব্ল্যাঙ্কেট বার করতেছি নিশ্চয় ওরা পুরো চাকচাক খড় রয়েছে ও ভিতরে বড় প্লিজ ন্যাপথিন দিয়ে আসলো না তো ওই জন্য তো খড় হয়ে যাচ্ছে ন্যাপথিন দিয়ে রাখতে বুঝলি জানি হাত দিয়ে বলে এটা ছাড়ো তাও তো কোনো ড্রেস না হয় না এটা তো ভিতরে বুঝছে मुझे दिखाई नहीं ना भाई नहीं হ্যাঁ এই যে देख छिड़ देना फट कर धर एक साइड झाड़ दे धर बच्चों কিছু না কিছু না চারটে নোংরা করলো কিছু না এখানে কি হলো দেখছো আমাকে বলছো তুমি খড়মা হয়েছে কোথায় খড়মা হয় জি হয় না কি ব্যবসা বন্ধ হয়ে যায় একটা কর্পূর আনতে হতো নিচে থেকে তুমি যাচ্ছ আমি কখন নিয়ে আসবে তাহলে এখন এমনি পাট্টা করে দিই কারণ এগুলো তুমি সব ছাড়িয়ে রাখছো আমার কষ্ট হয়ে যাচ্ছে একটু করে দিতে বলা দরকার হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 5ই মে, সোমবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল 9টা। প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুম নিয়ে আমাদের একটা মোটামুটি যুদ্ধ চলে। রাত্রে তো রোজ ঘুম ভাঙে আর দেখি আমাদের বিছানার চারপাশে ওই খটমলগুলো রক্ত খেয়ে আর হাঁটতে চলতে পারছে না, আর গা হাত খুব কুটায়। তো আমরা ভেবেছিলাম যে হয়তো ওই ব্ল্যাঙ্কেটের মধ্যে হয়তো খটমল বাসা বেঁধেছে। আর তোমাদের মধ্যে একজন খুব কাছের বন্ধু আমাদেরকে কমেন্ট করে বলেছিল যে ওদেরকে খুঁজে বের করো কোথায় আসল বাসাটা রয়েছে। তো আমরা ভেবেছিলাম হয়তো ওই ব্ল্যাঙ্কেটের মধ্যে ডিম পেড়েছে, কিন্তু দেখো পুরো ব্ল্যাঙ্কেটটা ভালো করে ঝাড়লাম, কিন্তু ব্ল্যাঙ্কেটে কোনো ডিম পাড়েনি। সত্যি বলতে বুঝতে পারছি না যে ওই খটমলগুলো কোথা থেকে আসছে। আর আমরা না রোজ রাত্রে ঘুমানোর সময় হয়তো লক্ষ্য করেছো বিছানার চারপাশে খটমল মারার স্প্রেটা দেই। আর এখন হয়তো তোমরা লক্ষ্য করেছো আমরা এখন কিন্তু আর ওই গাদ্দাটা বিছিয়ে শুই না, এখন শুধু বেডশিট বিছিয়েই শুয়ে পড়ি। আসলে গ্রীষ্মকাল চলে আসছে তো ওই জন্য ওটার উপর শুতে পারি না, খুব গরম লাগে। আগে ভাবতাম হয়তো ওই গাদ্দা থেকে খটমলগুলো আসছে, কিন্তু এখন তো গাদ্দাতেই শুই না, তবুও খটমলগুলো এসে আমাদেরকে শুধু কামড়ায় আর রক্ত খায়। তো যাই হোক, ঝাঁট দিয়ে শরবত খেয়ে নিয়েছি, তারপর ব্রাশ করেছি। আর ও এখন নিচে যাচ্ছে যে কোনো সবজি দোকান খোলা আছে কিনা। তোমাদেরকে বলেছিলাম ওর এখন সেকেন্ড শিফটে ডিউটি চলছে, বিকালে সবজি দোকান খোলে, বাড়িতে কোনো সবজি নেই, তাই ও এখন দেখতে যাচ্ছে যে কোনো সবজি দোকান খোলা রয়েছে কিনা। তো যেতে যেতে আমাকে বলছে খিদে পাচ্ছে, তো রুমে এসে আবার একটু বিস্কুট খেলো, তারপর আবার নিচে গেল। আর দুয়ারে যে পোশাকগুলো ছিল কালকে আমি যেগুলো ছাড়িয়েছিলাম সেগুলো দুয়ার থেকে নিয়ে এলাম। এখন এগুলো গোছ করে রেখে দেই, এখন সময় নেই এসব ভাঁজ করে রাখার মতো। আসলে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, সকালে শুধুমাত্র আমরা শরবত খেয়েছি, আর কিছু খাইনি। আসলে 2টো থেকে ডিউটি রয়েছে, ভাত খেয়ে যেতে হবে। সকালে যদি কিছু খেয়ে নিই তাহলে আর আমরা ভাতটাই খেতে পারবো না, এই জন্য তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিচ্ছি, তাহলে একদম আমরা ভাতটা খেয়ে নেব, এই জন্য আর কি। আর ওদিকে ও নিচে থেকে চলে আসছে, আর ওকে আমি এখন আস্তে আস্তে কি বলছি জানো তো, যে তোমাকে আবার নিচে যেতে হবে। ও আমাকে জিজ্ঞাসা করছে কেন। আসলে রুমে যেই চালটা রয়েছে সেটা আজকে রান্না হবে, কালকে আর হবে না আর কি, অল্প রয়েছে, আনতে হবে। আমি যদি ওকে আগে বলে দিতাম তাহলে এই যে ও নিচে গেল একবারে নিয়ে চলে আসতো, এই জন্য ওকে আমি একটু ভয়ে ভয়ে বলছিলাম আর কি। ও হয়তো আমাকে কিছু বলতে পারে যে তুমি আগে কেন বললে না, এই জন্য আর কি। তো চালটা দেখে ও বলল আজকে যেটা হচ্ছে সেটা হয়ে যাক, কালকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কেমার থেকে আমরা সব ভুসিমাল বাজারটা করে নিয়ে আসবো। তো যাই হোক, আর নিচে গিয়ে ও নিয়ে আসছে ডিম, দই আর সোয়াবিন। কোনো সবজি দোকান খোলা নেই, মানে আজকে এগুলোই রান্না করতে হবে। তো ডিমগুলো আমি রাখবো, তার জন্য দেখো ওই বক্সটার মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো রাখবো, তাহলে আর দেখবে মানে ডিমগুলো বেশি নড়াচড়া করবে না, আর মানে ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে আর কি। আর ও আমাকে বললো আজকে সোয়াবিনের তরকারি আর রায়তা করে নাও। ব্যাপারটা কি জানো তো, যতদিন সেকেন্ড শিফটে ডিউটি চলছে ততদিন আমাদের একটু অসুবিধে হবে। তো যাই হোক, আমি এখন সোয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি। আর এটা যে কি সোয়াবিন এনেছে, সোয়াবিনটা দেখেই আমাকে ভালো লাগেনি। আমি ওকে বলছি যে এই সোয়াবিন দিয়ে খেতে পারবো তো। মানে জানো তো, সোয়াবিনটা যখন জলে ভেজালাম এমন একটা গন্ধ বেরোলো, একদম ভালো লাগেনি। ওকে আমি বলছি মনে হয় খাওয়া যাবে না। সোয়াবিনটার নাম কি দেখো, পুষ্প। তো যাই হোক, এখন আমি মানে যা যা সবজি আছে কেটে নেব। সবজি তো কিছুই নয়, কারণ সোয়াবিন হবে আর রায়তা হবে। আর এই দেখো, সবজি দেখতে গিয়ে একটা টমেটো দেখি নষ্ট হয়ে গেছে, তো সেটা ফেলে দিলাম। কেটেছি টমেটো, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ
আর হচ্ছে আদা রসুন। এই যে সব কিছু কেটে ফেলেছি। এখন খোসাগুলো ওই সোয়াবিনের প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি আর জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি, না হলে খুব নোংরা হয়ে যায়। আর ওদিকে তো ভাত অনেকক্ষণ চাপিয়ে দিয়েছি, সোয়াবিনটা যে রান্না করব, কিন্তু দেখছি সোয়াবিনটা এখনও ভেজেনি ভালো করে। তো ভাবলাম একটু অপেক্ষা করে নিই, ততক্ষণে এখানে যা জিনিসপত্র আছে সেগুলো একটু ভাঁজ করে রেখে দিই। ওই নাইটিটা তো স্নান করে পরবো, তো সেটা রেখে দিলাম। আর যা যা জিনিসপত্র সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। বেডশিট রয়েছে, ওর গেঞ্জি, মোজা, এইসব কিছু রয়েছে আর কি। তো সেগুলো এখন পাট করে নিয়েছি, এবার রেখে দেবো। আর এটা জানো তো এত ভারী হয়ে গেছে পোশাক রেখে রেখে, আমার তো মনে হয় একদিন না একদিন এটা সত্যি সত্যি ভেঙে পড়বেই একদম। আর এর মধ্যে কিছু চাপ দেওয়া যাবে না। আর জানো তো এই ওয়ার্ড্রপটা দেখে আমার বাবা বলছে এটা কেনা তোদের ঠিক হয়নি। বুঝতে পেরেছি এটা কেনা আমাদের ঠিক হয়নি। আসলে এই জিনিসটা মানে কতক্ষণ টিকবে আর কি, বেশি ভার দিলেই তো ভেঙে পড়ে যাবে। কিন্তু আমরা ভাড়া বাড়িতে রয়েছি, এখানে তো আর ওই বড় বড় ওয়ার্ড্রপগুলো কিনতে পারবো না। আর তাছাড়াও কিনে কি হবে বলো তো, বাড়িতে তো রয়েছে, আবার এখান থেকে আমরা নিয়ে যাব কি করে? আমরা নিজেরাই বাড়িতে যেতে পারি না, এতটা দূর, আবার ওই সব জিনিসপত্র কিভাবে নিয়ে যাব? তো এই জন্য এটা কিনেছি, কিন্তু আমার বাবা বলছে যে কেনা ঠিক হয়নি। তো যাই হোক, মানে কাকে কি বোঝাবো আমি সত্যিই জানি না। তো যাই হোক, আমাদের সুবিধে হয়েছে, মানে ঠিক আছে। তো এদিকে সোয়াবিনটা কেটে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, এখন সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। দেখো দেখো লেখা গোসাই কোথায় থাকে কি জানি। হ্যাঁ অল্প হয়ে গেছে একদম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কিছু বলছো মানে আমি তোমারটাই আগে বলবো। জল এখানে হাত দিয়ে ওখানে করতেছে। তো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। আর আমার যেটা মনে হচ্ছে, যখনকে রান্নাটা আমার শেষ হবে তখনকে আর একটাও সোয়াবিন থাকবে না, শুধুমাত্র এই আলু দিয়েই ভাত খেতে হবে। তো যাই হোক, এখন আলুগুলো ভেজে নিচ্ছি, তাতে একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব। আর এই সোয়াবিনটা ভাজতে ভাজতে আমি কি করেছি দেখো, এই যে আমার যে উলগুলো ছিল না, কেমন হয়েছিল তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। দিদি একটা কলম দাও, খালি কলম। কেন? খাঁচি দাও, আমি একটা একটা জায়গায় একটু একটু করে সুন্দর করে বাকি দেবো। আমি দেখো এই যে লালটা যেমন করে করছি ওরকম করে করো। এরকম করে দাদুরা পাতা পান শুরু করে দিয়েছিলেন। জড়ানো উলগুলোকে সব খুলেছি, আর ও স্নান করে চলে আসছে। ওকে আমি বলছি তুমি সবগুলো সুন্দর করে ভাঁজ করে দাও, তো সেই কাজেই ও লেগেছে এখন। এরকম হলে চলবে? হ্যাঁ কিন্তু এরকম হলে কি করে হবে? সুন্দর করে বাঁধা হবে, নাহলে হচ্ছে যে জড়িয়ে যাবে তো হবে। এখন আমিও লেগেছি, ওদিকে মশলাটা কষছি, আর ভাবলাম ওকে একটু হেল্প করে দিই, অনেকক্ষণ থেকে লেগেছে। ওইখান থেকে আমি যদি খুঁজে না পাই না যে আমি তোমাকে কি করি, আবার তোমাকে খুলান করাবো। হ্যাঁ বুঝতে পারি কি বলতো? আমি তোমার কথা বুঝতে পারি। ওই উলটা যদি আমি খুঁজে না পাই পরে কালার দিবা, তাহলে একটা জড়ি খুলছে তো। এই সবাই এবং বসে দেখো বাতি। নিয়ে আসো, আগুন ধরে দিচ্ছে। টুকরা টুকরা ওলগুলো আগে কি করতে আমি? সব একসাথে নিয়ে যে এইভাবে ভেজে দিতে যে এইভাবে। আজকে বোমটাই ঠিক আছে, সবগুলো এখানে করো। আমি খুঁজবো কি করে? আরে বাবা, আমার হলুদটা দরকার, তো করে হলুদ দেখতে পাচ্ছি তো হলুদটা নিয়ে এলো। আচ্ছা তারপর তারপর হচ্ছে যেটা দেখতে সেটা নিয়ে এলো। তো এত সামান্য একটা ছোট করে ব্যাপার। সব শেষ হয়ে গেল? রান্না পর্যন্ত থাকবে না থাকবে না? থাকবে। থাকবে তাহলে ঠিক আছে। টাকুন টাকুন করে সব শেষ করে দেবো। শেষটাতে কি করেছে দেখেছো তো, যত ছোট ছোট বিভিন্ন কালারের উল ছিল সবকে দিয়ে একটা পুরো বোম বানিয়ে ফেলেছে। ওকে বলছে আমি খুলবো কীভাবে, ও আমাকে বলছে তোমার যখন যেটা কাজে লাগবে তখন সেটা খুলে নেবে। তো যাই হোক, অনেকক্ষণ থেকে না মাথাটা যন্ত্রণা করছিল, ওকে বললাম একটু তেল দিয়ে দিবে, তো তারই এখন প্রস্তুতি চলছে। ব্যথা লাগতেছে না ঘুরে একটু? আচ্ছা থ্যাংক ইউ। যদি সোয়াইদা করে করে কিনলে কতটা ফাঁকা রাখাচ্ছে কি জানো? তাহলে কি করবো? এক সাইড সাইডে করবো? যেরকম তুমি করতে বলি তোমার হ্যাঁ। সাইডে পুরো আইডিয়া না। এক সাইডে করলে না সিঁদুরটা তখন মানে একটু কেমন করে করতে হয়, খারাপ দেয়। দুদিন আগে শ্যাম্পু করেছিলাম, চুলে তেল দেওয়া হয়নি, আর খুব গরম, মাথা পুরো ঘামে ভিজে যাচ্ছে। আর এই যে রুক্ষ চুল, এই জন্য আরও বেশি যেন মাথাটা যন্ত্রণা করছে। আচ্ছা মাথার পেছনে কেন চুল হয়? সামনে কেন চুল থাকে? চুল তো সামনের দিকে দরকার বেশি, তাই না? চলো পুরো থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা তো প্রথম থেকে দেখলে যে ওকে আমি একটার পর একটা কাজ করাচ্ছি। প্রথমে উলটা গুছিয়ে রাখলো, তারপর আমার মাথায় তেল দিল, এখন জল গড়াচ্ছে। আসলে কি জানো তো, ও যখন স্নান করে এলো তখন ওকে আমি জিজ্ঞাসা করছি যে এবার তুমি কি করবে,
ও আমাকে বলছে এবার ফোন দেখবো, কিন্তু কি জানো তো, সকাল থেকে না যখনই সময় পাচ্ছে ব্যাপারটা নয়, ও সবসময় ফোনটা হাতে নিয়েই বসে রয়েছে। এই জন্য ওকে আমি টুকটাক কাজগুলো করাচ্ছি। আর এদিকে দেখো, যা 2-4টা সোয়াবিন রয়েছে সেগুলো সব শেষ হয়ে গেল, খেতেই আছে। 40 গ্রাম সোয়াবিন, ঠিক আছে, প্রতি 100 গ্রামে 52 গ্রাম প্রোটিন থাকে। 40 গ্রাম মানে আমরা পুরো মাংসের সমান প্রোটিন পেয়ে যাচ্ছি এটাতে। রিয়েলি? হ্যাঁ, 100 মাংসে কত প্রোটিন থাকে? 100 গ্রাম মাংসে 26 গ্রাম মতো থাকে। আর এটাতে 100 গ্রামে 52 আছে, এটা পুরো 40 গ্রামের প্যাকেট। আচ্ছা, 100 কে 2 দিয়ে ভাগ করে দাও, 50 গ্রাম করে ধরলো, তাহলে 26 গ্রাম নয়, আচ্ছা আরেকটু কমিয়ে দাও, 24 গ্রাম তো প্রোটিন পাচ্ছি। তাহলে তো ভালো না নাকি? ওটাই তো ভালো তো। 10 টাকার প্যাকেট আবার। আচ্ছা, মাংস তোমার হচ্ছে যে 100 মাংস ওই এরকমই দাম, ওরকম দাম দেয় ওই তো 30-40 টাকা নাকি? দেখো না কি কোন নমক ঠিক আছে, ঠিক আছে, একটু ঝাল হয়েছে, ঝাল হয়েছে, নমক ঠিক আছে। আর 70 গ্রামে দিচ্ছে, ঠিক আছে। এনার্জি আছে 42 কিলো ক্যালোরি, প্রোটিন আছে 2 গ্রাম। তাহলে দই কেন খেতে বলে? 2 গ্রাম প্রোটিনের জন্য। ফ্যাট আছে 2 গ্রাম, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, ওরে অনেক কিছু আছে। 70 গ্রামের এটা, 100 গ্রামের দইও নয়, 70 গ্রামের। ওই জন্য খেতে বলে। আচ্ছা, এতক্ষণ ধরে যেই গবেষণা চললো সেটা কি বুঝতে পারলে? দাঁড়াও, একটু পরে আমি বলছি। নুনে পেয়েছো? হ্যাঁ, খাও না তো, তোমার তুমি এত নুন দিছো কেন? বললাম তো কেন, ভুলে আমি বুঝতেই পারিনি। জল দেবো, জল দেবো তাহলে। কত নুন লাগছে আমাকে, মনে হয়নি? বাইরে খাচ্ছি, মুখটা পুরো এরকম হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসে একটু গল্প করছিলাম, তারপর ও এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে। আর রায়তাটা কি হয়েছিল জানো তো, এত নুন দিয়েছে যে পুরো মুখটা পুড়ে যাচ্ছিল নুনে। আমি জল দিয়েছি কিন্তু তবুও নুনের পরিমাণটা ঠিক হয়নি, মোটামুটি হয়েছিল, খেয়ে নিয়েছি। তো তারপর বসে বসে আমি গান করেছিলাম। আচ্ছা, এখন এবার ওই গবেষণার কথা বলি। সোয়াবিন আর মাংস, 100 গ্রাম মাংসে প্রোটিন থাকে 26 গ্রাম, আর 100 গ্রাম সোয়াবিনে প্রোটিন থাকে 36 গ্রাম। তো তাহলে বুঝতে পারলে যে মাংসর থেকে সোয়াবিনটা খাওয়া আমাদের শরীরের পক্ষে বেশি ভালো। তো এটাই ছিল গবেষণা। তো যাই হোক, এখন বাজে রাত 9টা, আর এখন আমি রাতের খাবারটা খাবো। রাতের খাবার বলতে দুপুরে বেশি করে চাল নিয়ে নিয়েছিলাম, সেটাই আর কি, জল ভাত রয়েছে আর আলু ভাতে রয়েছে। আর এখন একটা ডিম ফাটিয়ে ভেজে নেব। তো আমি এখন দেখছি এই ডিমের মধ্যে একটা ডিম না হালকা হালকা একটু ফাটা রয়েছিল আর কি, তো সেই ডিমটাই আমি ভেজে নেব। আর একটা জিনিস দেখো, মানে হয়তো তোমরা সবাই জানো, তবু বলে দিই, পেঁয়াজ কাটার পর তাতে না লবণ আর হলুদটা এইভাবে মাখিয়ে নেবে আগে, তারপর ডিমটা ফাটিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুবিধে হয় আর কি। ওই দলা দলা হয়ে নুন আর হলুদটা এখানে সেখানে থাকে না আর কি, খুব ভালোভাবে মিশে যায়। আমি জানি এই জিনিসটা হয়তো তোমরা অনেকেই জানো, আসলে আমি নতুন জেনেছি, তো এই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার মিস্টারের কাছ থেকে আমি জেনেছি আর কি। তো যাই হোক, এখন ডিমটা ভেজে নিচ্ছি। আর জানো তো, ডিম ভাজা খেলে আমার শরীরটা খারাপ করে এটা আমি জানি, কিন্তু জল ভাতের সাথে ডিম ভাজা খেতে আমার পুরো অসাধারণ লাগে আর কি, গরম গরম ডিম ভাজা খেতে। তো যাই হোক, ডিমটা একটু ভালো করে ভাজতে দিয়েছিলাম, ভালো করতে গিয়ে একদম মানে কি বলবো, আলো হয়ে গেছে একদম আর কি। তো যাই হোক, ওদিকে ডিমটা ভাজা চাপিয়ে দিয়ে আমি এখন ওই যে অর্ধেকটা পেঁয়াজ আমি ডিমে দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ আলু ভাতে মাখাবো আর কি। তো সেটাই এখন রেডি করে নিচ্ছি। জানো তো, সারাদিনের পুরো ভিডিও তোমাদেরকে হয়তো দেখাতে পারি না, মানে আমি যা যা করি, কিন্তু পুরো দিনে না আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। যখনই একটু সময় পাই তখনই ভাবি এই সময়টা ফাঁক রয়েছে একটু এডিট করে নিই, এই সময়টা ফাঁক রয়েছে একটু গানটা লিখে নিই, এমন আর কি। মানে দিনের শেষে এতটা ক্লান্ত হয়ে পড়ি, মানে আমার শরীরটা খুব অসুস্থ লাগে আর কি। তো যাই হোক, আমি এতক্ষণ বসে বসে না এডিট করছিলাম, তারপর এসে এখন এইসব কিছু রেডি করছি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করে নিয়েছি। আর দেখো এখন কটা বাজে, 12টা 16। আমি কি করছি দেখো, এই দেখো 3টে রুটি বেলেছি, এখানে 2টো ডিম আছে, আর ওই দেখো তাওয়া গরম করতে দিয়েছি। আর এই যে এদিকে
ওই পেঁয়াজ, তারপরে সস, এই জিরাটিরা ওইসব দেওয়া আছে, ওগুলো ও রেডি করেছে আর আমি এগুলো করেছি আর কি। আসলে ও ডিউটি থেকে এসে বলছে আমাকে খুব খিদে পাচ্ছে। আসলে সেখানে আজকে ও ভালো করে খাওয়া দাওয়া করেনি, সেখানে সবজি নাকি ওকে আজকে ভালো লাগেনি, এই জন্য ও বাড়িতে এসে আমাকে বলছে আমাকে না খুব খিদে পাচ্ছে। তো আমি 3টে রুটি বেলে ডিম ফাটিয়ে একটু এগরোলের মতো করে ভেজে দিলাম, আর আমি অর্ধেকটা খেয়েছি, ও বাকি 2.5টা খেয়েছে আর কি। আর দেখো আমি রাত্রেবেলাতেই ওর প্যান্টটা একটু ধুয়ে দিয়েছি, আসলে ঘাম দিয়ে প্যান্টটা না পুরো গন্ধ হয়ে যায় আর কেমন দাগ দাগ হয়ে যায়, এই জন্য আমি রাত্রেই ধুয়ে দিয়েছি। আর ও এখন মেলতে যাচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম কিন্তু দেখছি ওইদিকে রুমের ছেলেগুলো না আবার দরজা খুলে বসে রয়েছে এত রাতে আর কি। তো যাই হোক, ও আমাকে বললো তুমি একটু জানলাটা খুলে দাও, তাহলে ঘরটা একটু ঠান্ডা হয়ে যাবে, একটু বাতাস ঢুকবে আর কি। তো দেখো সব কিছু কমপ্লিট করতে কটা বেজেছে, এই দেখো 12টা 49। তো আবার দেখো ও আবার কি কাজে লেগেছে, মানে এখন আবার রাত মানে তো এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে থাকে, তো এখন আবার ওই খটনীল দিচ্ছে আর কি, ওই ঘরের কোণাতে কোণাতে। খটমলগুলো যে কোথা থেকে আসে বুঝতে পারি না। তো যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।